গোবিন্দদা, রামকৃষ্ণ এখানে এসেছিল কি? না, ও নিতাইকে খুঁজতে অফিসে গেছে। রামকৃষ্ণ, তুমি তো আমায় ভালো করেই চেনো। মেলা কমিটির প্রেসিডেন্ট হওয়ার কারণে আমি এখান থেকে নড়তেই পারবো না। তবুও তোমার খোঁজ খবর আমি নিয়েছি। তাছাড়া তোমার মতো এমএসসি ফার্স্ট ক্লাস পাশ করা আরও দুজন অ্যাপ্লিকেন্ট আছে। এখনকার দিনে কলেজ লেকচারের স্যালারি কত তুমি জানো তো? তবুও রামকৃষ্ণ, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সমসাময়িক লোক গ্রামবাসী আর রাজনাথবাবুর ছেলে, আর তাছাড়া এই কলেজের নির্বাচন কমিটির লোকেরা এসব কথা মাথায় রেখে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, যদি 50,000 টাকা দিতে পারো এ কাজটা পেয়ে যাবে। এখন ভেবে দেখো। এত বেশি টাকা? দেখো ভাই, এ সিদ্ধান্ত তোমার ওপর। কি করবে না করবে তুমি ভেবে দেখো। মাস্টারমশাই, কি হয়েছে? রামকৃষ্ণের হাতি পাগল হয়ে গেছে। কি? হ্যাঁ। বাচ্চা বস, এখানে বস বলছি। দেখি দেখি সরো, দেখি দেখি। বাচ্চা বসে পড় এখানে, শুনবি না তো? আরে আবার এই মরছে। এই কোথায় পালাচ্ছ? লজ্জা করে না লাঠি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? লাঠি দাও। বসে পড়। বাদশাহ, আমার কথা শুনবি না, মার খাবি। বাদশাহ, আমার কথা শোন। বস এখানে, সোজা কথা বলছি, বসে যা। চুপটি করে বসে থাক। এদিকে এসো তো। কি হয়েছে বলো তো? মেলার জন্য ওকে নিয়ে যাবো বলে রেডি করছি, আর ঠিক সেই সময় ওর এইরকম মূর্তি এরকম ভাবে আগে তোকে রাখতে কখন আমি বাস দেখিনি। বাস, পণ্ডিতজি কোথায়? পণ্ডিতজি, তুমি এখানেই থাকো। আমি এখানে। কি ব্যাপার পণ্ডিতজি? 5-6 বছর ধরে আমার বাদশা প্রথমেই জায়গা পেয়ে আসছে, আজ হঠাৎ এই সিদ্ধান্ত? আরে, কমিটির অধ্যক্ষই সিদ্ধান্ত নিয়েছে। পণ্ডিতজি, একটা কথা বুঝে নিন, মানুষের চেয়ে বুদ্ধিমান আমার বাদশা, সে এসব সহ্য করবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এরপর থেকে আর কোনো গন্ডগোল হবে না। তোমার বাচ্চাকে রাখার কোনো অসুবিধা নেই। নিয়ে এসো বাচ্চাকে। বাদশাকে ওখানেই বেঁধে দাও, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, চলে বাচ্চা চল। শোন, মেলা আগের বারের মতো হবে না, এবার আরো জাঁকজমক হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। মা, মা। মোহনবাবুর সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ, বললো 50,000 দিলে কাজ পাওয়া যাবে। আমার পক্ষে সম্ভব নয়, এত টাকা কোথায় পাবো? আমি ওনার সঙ্গে কথা বলেছি, বলেননি? টাকা পয়সার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, অত টাকা আসবে কোথা থেকে বলো তো মা? ভগবান ঠিকই পথ দেখিয়ে দেবেন। আমি ভোলা ভাইকে এখানে ডেকেছি। কেন?
আবার ধার নেওয়ার জন্যে, আবার অপমান হওয়ার জন্যে। আমি স্নান করতে যাচ্ছি। ভোলা ভাই, আপনার কথাই এক্ষুনি ভাবছিলাম। কালকে আপনাকে আসতে বলেছিলাম, এলেন না। ব্যাপারটা কি কি হয়েছে? আরে এটা কোনো ব্যাপারই নয়। মাধুরী বোন, বিশাখা বোন আর আপনি সব একই তো। আমরা যখন এখানে একসঙ্গে থাকতাম তখন তো আমি রোজই আসতাম। এখন ওদের আমাকে প্রয়োজন, সেই কারণে আমি ওদের সাথে থাকি। আপনি ডেকেছেন, আপনার কাছে চলে এলাম। বসুন। এখন বলুন কেন ডেকেছেন? দেবসাম বোর্ডের কলেজে রামকৃষ্ণের কাজের কথা বলেছিলাম, ভগবান ভালো করুন। কিন্তু ডোনেশনের ব্যাপারে অনেক টাকা চাইছে। এর জন্য আমি কি করতে পারি বলুন? মোহনবাবুর সঙ্গে দেখা করুন। হাতির দরদামের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলা আমার একার পক্ষে সম্ভব নয় ভোলা ভাই। আপনি আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। দেখুন, এখন আমি দরদাম কিচ্ছু করব না। আমি তো নিচ্ছি না, দেবশ্যাম নেবে। দাম যদি কমও হয় চিন্তা করবেন না, ভাববেন ভগবানকে দান করেছেন। যদি আপনি রাজি থাকেন তবে আজই ছেলের ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে নেব, ঠিক আছে? কিন্তু বাকি টাকাটা? আজ ব্যাংক বন্ধ হয়ে গেছে, কাল পরশু ছুটি আছে। সোমবার সকালে টাকাটা ঘরে পৌঁছে দেবো, হবে তো? ঠিক আছে। রামকৃষ্ণ আসছে। যাও, খাবার বারো। ঠিক আছে। এতক্ষণ কোথায় ছিলিস বাবা? লাইব্রেরিতে। নে, এবার থেকে একটু ঘোরাফেরা বন্ধ কর। এটা কি? আমার প্রার্থনা সফল হয়েছে। সোমবার থেকে তুই কলেজের কাজে যেতে পারবি। অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা। এটা কোত্থেকে পেলে? ওরা তো ডোনেশন চেয়েছিল না? আমি সব বলছি, তুই আগে খেয়ে নে। এই শোন, একটু ডাল নিয়ে আয় তো। শোন বাবা, ওর জন্য খাবার নিস না। বাদশা আর ওখানে নেই। তোর চাকরির ডোনেশন দেওয়ার জন্য আমি ওকে বিক্রি করেছি, ওরা ওকে নিয়ে গেছে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। মা! আরে তুমি এখানে এসে বসে আছো? আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজেছি জানো। কাল রাত থেকে বাড়ি ফেরোনি, মা ওদিকে চিন্তা করছে। ওঠো, চলো। যাও ভোলা ভাই, আমার ভালো লাগছে না। এই রকম ছেলে মানুষে কেন করছো তুমি? বাদশা বিক্রি হয়ে গেছে, সেটা তো ভালো হয়েছে। ওই সম্পত্তি ভাগের দিনই বলেছিলাম বাদশার দায়িত্ব নিও না। বাইরে কাজের জন্য যদি না নিয়ে যাও তাহলে পয়সা পাবে কোথায়? সেদিন হাতির বদলে যদি অন্য কিছু নিতে তাহলে ভালো হতো। তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। হাতি নিয়ে কি লাভ হলো? তোমার এই বক বক বন্ধ করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এরকম ছেলে মানুষই কেন করছো? জেদ ছাড়ো, আমার সাথে চলো। ভোলা ভাই যাও এখান থেকে, আমার মাথা খারাপ করো না। এতে আমার কোনো লাভ নেই, আমি যাচ্ছি। তোমার মার কথা চিন্তা করে তোমায় খুঁজতে এখানে এসেছিলাম। তোমার যা ইচ্ছে তাই করো। বাচ্চা, ব্যাস এদিকে আয়। তোর মতো এও সব সময় মজা করে। নিজেই আসবি না আমি লাঠি নিয়ে আসবো জলে মারতে? ফিরতে দেরি হলে তোমার মা আমাকে কথা শোনাবে খামোখা।
বাদশা এদিকে আয়, এদিকে আয়। ও আমি ডাকলাম তো কথা শুনলি না। এই আবার ওদিকে কোথায় আছিস? আয় আয়। খুব দুষ্ট হয়েছিস তুই, চল। কি হয়েছে বাদশা? প্রসাদ খা, বাদশাকে আগে দাও। সব সময় বাচ্চা বাচ্চা করো কেন? এই নাও, এটা তোমার জন্মদিনের প্রসাদ। আজ বাদশারও তো জন্মদিন, ওকে দাও আগে। হে ভগবান, তুই না। এই নে, এবার তুই ওকে খাইয়ে দে। বাদশা, আজ আমাদের দুজনের জন্মদিনের প্রসাদ এটা, নে খা। ভেরি গুড, মার। ইয়ে। মার বাদশা, এই তো। বাহ, ব্যাস বাবা, এবার স্নান করে নে, তারপর পড়বি। রামকৃষ্ণ, বাদশাকে মন্দিরের কাছে বিক্রি করে দিলি না? হুম। খা 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 আয় খাবার খা। শোনো, এই খেতে না চাইলে জোর করো না। খিদে পেলেও ঠিক খাবে, দেখো। তুই মাঝখানে কথা বলবি না, আমি ওকে খাইয়েই ছাড়বো। হ্যাঁ খা 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 খাবার খা খা। চল চল, হাট, হাট, হাট। নইলে আরো মার খাবি। চল চল, আয় আয়, চল খা খা খা, চল খা 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 খা। হ্যাঁ, মেরেই ফেলে দেবো তোকে আজকে। খা খা, খাবি কিনা বল, বল খাবি কিনা বল। এই খা 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 খা। এই খোল, খোল ওকে। হে ভগবান, এ ছেলে কি করবে কে জানে। শুনুন, আপনি জানেন আপনার ছেলে কি করেছে? ও কোথায়? দেবসাম বোর্ডের হাতিকে নিয়ে চলে এসেছো আর জিজ্ঞেস করা প্রয়োজন মনে করো না? দেবসাম বোর্ড থেকে আমি কিচ্ছু আনিনি, বাদশা আমার হাতে। নিজের মাকে জিজ্ঞেস করো এই হাতিটার মালিককে। চুপচাপ হাতিটাকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু। কি করবে রামকৃষ্ণ, তোমরা? ধান্দাবাজ, সবই বিক্রি করবে। গ্রামের লোকেদের কাছে চাঁদা চেয়েছে বানানো এই কলেজটাতে লেকচারার পোস্টটাও বিক্রি করছো। সব বিক্রি করতে লজ্জা করে না? রামকৃষ্ণ, সবাই তোমাদের মতন নয়, ছোট থেকেও মানুষ হয়েছে আমার সাথে খেলতে খেলতে। ওকে আমি দেবো না। তুমি জানো কার সাথে কথা বলছো? জানি। দেবশ্যামের অধ্যক্ষ কেন, স্বয়ং ভগবান এসেও যদি বলে, তবু আমি বাদশাকে দেব না। চলে যাও এখান থেকে, গেট আউট ফ্রম হিয়ার। সরস্বতী দেবী, আপনি আমার হাতে পায়ে ধরে ওর চাকরি চেয়েছিলেন, আর এই তার পরিণাম। শুনে রাখুন, অনেক কষ্ট করে তবে এই মাস্টার ডিগ্রি পেয়েছি। এর চেয়ে নাপিতের কাজ শিখলে বোধহয় আমার বেশি উপকার হতো। এই রইল আপনার চাকরি, যান এখান থেকে, গেট লস্ট। মা, কান্না বন্ধ করে আমার কথাটা তো শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তাই আমি তোর জন্য এটা করেছি। তোর যদি ভালো না লাগে, চাকরি করবি না। মা, শুধু আমায় দোষ দিচ্ছ, আমি কি চেষ্টা করছি না? তুই এত বড় হয়ে গেলি, নিজেকে দেখ। তোর বয়সী ছেলেরা কাজ করে সংসার দেখে, আর তুই যা করছিস সব কিছু ভুল। গ্রামের লোকেরা শুনলে কি বলবে? আমি মুখ দেখাতে পারবো না কাউকে। মা, আমার এই বেঁচে থাকা শুধু কি গ্রামের লোকের জন্য? না, যা ভালো বুঝিস কর, কিন্তু এটা জেনে রাখ, জীবনভর দেখাশোনার জন্য আমি থাকবো না। কিন্তু মা, যা এখান থেকে, ওই মুখ আমাকে আর দেখাস না। পাপা, এই সেই লোক। হাতিওয়ালা? হ্যাঁ। দেখো, এটা সাধারণ জঙ্গলের মতো না, এটা বহুত বড় পাহাড়ি এলাকা নিয়ে জঙ্গলটা আছে। ও তোমায় বলেছে তো? হ্যাঁ। দেখো, 4 দিন কাজ করে আবার ছেড়ে যাবে না তো? না। ঠিক আছে, কাল থেকে কাজে লেগে যাও। হুম। রেয়াজ, আমি টাকা দিলাম, তুমি ভাউচারে সই করিয়ে নিও। ঠিক আছে পাপা। থ্যাঙ্কস। এই শোনো, তুমি তুমি এখানে?
কি হয়েছিল? দুদিন দেখা নেই তোমার? শোনো ভাই, আমার কথা রাগ করো না। আমি যে ওখান থেকে এখানে এসেছি তার মানে ওই যে ওরা হাতিটা নিয়েছিল না, আমাকে ওখানে কাজও দিল। আরে ভাই, মাস গেলে মাইনে তো পেয়ে যেতাম না, খাওয়া দাওয়া হয়ে যেত আমার। এখন তো সেটাও নেই, এখন আমি কি করি? আমি তোমাকে মাইনে দিচ্ছি। আপাতত এটা রাখো, কাল সকালে তাড়াতাড়ি চলে আসবে। কোথাও যাবে? জঙ্গলে কাজ আছে। জঙ্গলে হাতির সাথে আমাকে যেতে হবে একা? আর কেউ যাবে না সাথে? হ্যাঁ, আমিও থাকবো। তুমি? হ্যাঁ, আমিও যাব। আজ পর্যন্ত আমি পরিশ্রম করিনি, এবার অনেক বেশি পরিশ্রম করব। বাদশার সঙ্গে আমিও যাব। আমাকে ভয় দেখানোর জন্য এমএলএ কে নিয়ে এসেছো? এসব চলবে না। এই জঙ্গলের জমি যখন আমি কিনেছি তখন এই জঙ্গলের গাছ আমি কাটবো। সোজা কথায় হবে না দেখছি। অজয়, তুমি বসো, আমি ওনার সঙ্গে কথা বলছি। এনার বাবা রাঘব বাবুকে আমি চিনতাম, ফালতু ওনার ছেলের সাথে ঝামেলা করার আমার কোনো প্রয়োজন নেই। আজ আমার অসুবিধাটা আপনারা বোঝার চেষ্টা করুন। ওই দিন নিলামের সময় উনি তো ছিলেন, কেন উনি টাকা বাড়ালেন না? শুধু শুধু সরকারকে টাকা দিয়ে কি লাভ? বাইরে থেকে একটা বোঝাপড়া করা কি ভালো না? না না, এবারে কাটকাটায়ের সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আপনার যা খরচা হয়েছে আমি দেব, উপরি আরো 5 লাখ টাকা দিয়ে দেব। আমার এই ব্যবসা বছরের পর বছর ধরে চলে আসছে। আমি যে কথা বলি সেটাই আমি করি। জঙ্গলে গাছ দেখে আমি নিলামে দাম দিয়েছিলাম, আর এখন তার বদলে আপনি আমায় পয়সার লোভ দেখাচ্ছেন। তাহলে আপনি সোজা কথা শুনবেন না। না, চলুন তবে, এনাকে বলে কোনো লাভ নেই। কাল সারা রাত ঘুমোতে পারিনি, ওর জন্য জেগে আছি। হাতিকে নিয়ে সেই কাল বেরিয়েছে, ও এখনো ফিরল না। ওকে একটু খুঁজে দেখুন না। এর জন্য আমি আপনাকেই দোষ দেব। বড্ড বেশি ভালোবেসেছেন। এখন ও আর বাচ্চা নেই, যখন আমাদের কথা শুনবেই না তখন ওকে ছেড়ে দিন। আপনি আর চিন্তা করবেন না। চিন্তা না করে কি করে থাকি? ওকে না দেখে আমার রাম কোথায় কেমন আছে কে জানে। শোনো রামকৃষ্ণ, বলো। আমি তোমাকে এই জঙ্গল সম্পর্কে বলে রাখি, এটা খুব ঘন জঙ্গল, পাহাড়ে ঘেরা জঙ্গল। বাদশা, ক্লান্ত হয়ে গেলি? আমিও ক্লান্ত হয়ে গেলাম। কত নদী, কত রাস্তা পেরিয়ে এলাম। হ্যাঁ। এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি? যে করেই হোক এখানে পৌঁছে গেছি, আর লুকিয়ে কি হবে? কথা 5 কান করতে তো তোমার জুড়ি নেই। তোমাকে বলে দিলে আগেই কথা রটে যেত, আমি নিশ্চিত। তখন মাও ছাড়তো না। এবার বলি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি চম্বল ঘাটে। হ্যাঁ, চম্বল ঘাটি তুই যাচ্ছি। ভয় পেলে নাকি? ওরে বাবা, আর কত দূর? মা, বাবা কোথায়? ভেতরে আছে। কি কাজটা হলো? শেঠজি ছাড়বে না। আমি যা বললাম তাই হলো তো? সেদিন যদি আরো 5 লাখ টাকা বেশি হাঁকতাম তাহলে কেউ আর জঙ্গলে আসতো না। ছাড়ুন না, অতটা কাঠ তো জঙ্গলে নেইও। অ্যাসেম্বলিতে গিয়ে সময় বরবাদ করার, ঘুষ নেওয়া ছাড়া আর কিছুই তো করতে পারলে না তুমি। বাবা বন্ধ করো। সরকারি জঙ্গল আমরা লুকিয়ে চুরিয়ে যেসব কাজ করছি এবার তাও সবাই জেনে যাবে। ওই ব্যাপারটা থেকে বাঁচবার জন্য ওকে আমি নিলামে পাঠিয়েছিলাম। আর একটা অপদার্থ নিষ্কর্মা কোনো কাজই করতে পারে না। ওই শেঠজি যে এত জেদি হবে আমি কি করে জানবো? আরে আমাকেও তো ধমকি দিচ্ছিলেন উনি। আমি ছাড়বো না ওকে। জঙ্গলের একটা কাঠও কাটতে দেবো না, তাতে যা হওয়ার হবে। হাওয়ায় তীর মারা বন্ধ কর, পারিস তো কিছু করে ডাকা। এবার থেকে তোমাদের ইউনিয়নের কোনো লোককে ওদের ওখানে কাজে পাঠাবে না, কথা দাও। আরে পাক্কা, আমার উপর ভরসা রাখো। চললাম। এখনো কেন ঘুমোচ্ছ চন্দন? ওঠো। এখন যাও। দেখো ছোট বাবু ডাকছেন।
সারা রাত মদ খাবে আর ঘুমোবে তুমি। এলাকার লোকেরা কি ভাববে? ধর্মশালা পেয়েছো? বলো, আমি আসছি। হুম। চন্দন চল। হ্যাঁ। ওদিকে যা। হ্যাঁ, এই দড়িটা ওদিকে রাখো। চল চল। এদের মধ্যে একজনকেও ছাড়বি না, যতজন দরকার নিয়ে নিবি। ঠিক আছে বাবু। আরে ভাই, আমার বাদশার খাবারের কিছু ব্যবস্থা করো। আরে আমি আবার খাবার কোথায় পাবো? ধরো দেখছি। আরে ভাই, বাদশার জন্য কিছু খাবার পাবো? আরে ভাই, খাবার তো আমিও খুঁজে মরছি। খাবারের জন্য সব জায়গায় ঘুরছি। যার খাবার নিয়ে আসার কথা ছিল সেও এলো না। এর মধ্যে তোমার আর তোমার হাতির খাবারের কথা চিন্তা করতে হবে? লে, পান্ডে এসেছিল নাকি রে? হ্যাঁ, সকালে এসেছিল। আর আজাদ? না, ও তো আসেনি। এটা জানার কি আছে? এখান থেকে সোজা রাস্তা, কালই বেরোবো। হ্যাঁ, সকালেই বেরোবো। অনেক কাজ পড়ে আছে, সব শেষ করতে হবে। আরে তাড়াতাড়ি গিয়ে কি হবে? কাজ তো করতেই হবে না? মশা হোক আর মাছি, দুটোই এইভাবে জ্বালায়। আর শোনো, সবাই বলছে আজ বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু ঠান্ডা পড়লে এখানে কি করে শোবে? কি এটা? ঢেঁড়সের তরকারি খাবে? না, চাই না। চাই না? থু। এই শোন, এটা আমার জমি, এখান থেকে চুপচাপ কেটে পড়। কিন্তু বাবু আমি কি করে? হুট! সালা! হট! চল ভাগ! চল! ভাগ এখান থেকে, ভাগ! কাল সন্ধে অবধি এই ঝুপড়িটা এখানে ছিল না স্যার। রাতারাতি এটা তৈরি করা হয়েছে। এই, এখানকার মালিক কে? এটা রাঘব বাবুর জমি। এই জন্যই তো তোর নাম করেছে বেআইনি কাজ করার জন্যে। সাহেব, এভাবে কেন বলছেন? কেন বলবো না? এখনো তো একটা কেসে ঝুলছিস, ফের শুরু করে দিয়েছিস। আবার জেলে ঢুকবি নাকি? সাহেব, এতে আমার কোনো দোষ নেই। আমি এমনি। তাহলে যা এখান থেকে। শুনুন, এটা সরকারি জঙ্গল। আমি যতদূর জানি এ জমি কারুর নয়। আপনারা এই জায়গাটা খালি করে দিন। গাড়ি বের কর তাড়াতাড়ি। আরে এই ছেলেটা তো আমাদের গ্রামের ক্ষুদিরামের ছেলে না? আরে ক্ষুদিরামের নয়, রাজনাথের ছেলে, জয়প্রকাশ। আরে যেই হোক না কেন, ছোটবেলায় তোমার মায়ের হাতের কত খাবার খেয়েছে তুমি সেটা জানো কি? বেঈমান আর কাকে বলে চিনেও ও চিনলো না। ওর এই শার্ট প্যান্ট পোশাক আশাক দেখেছো? বাস বাস, বেশি বকো না। ও এখানকার রেঞ্জ অফিসার। আমি কবে থেকেই তো বলছি। আমি কি এখানকার ফরেস্ট কনজারভেটর যে ওকে ট্রান্সফার করিয়ে দেবো? এভাবে মুখ লুকিয়ে দাঁড়িয়ে না থেকে ওকে টাকার লোভ দেখিয়ে আমাদের দলে টেনে আন, সেটাও তো এখনো পর্যন্ত করতে পারলি না। এখনো কত কাজ পড়ে আছে জানিস কি? সরকারের ভরসায় দিন দিন পড়ে থাকলে ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এসব কি আমিই করব? না, তোমার রাস্তাতে তোমার ছেলেও চলছে, কাঠ চুরি করছে, মারামারিও করছে। আরে গ্রামের লোকে আমায় জঙ্গলের রাজা বলে। আমি আমার ছেলেকে জঙ্গলের শাহেনশাহ বানাবো। যাও নিজের কাজ করো।
আমার কর্মচারীর মধ্যে কেউ এখানে আছে? আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারবে। তুমি রবীন্দ্রকে সঙ্গে নিয়ে রেঞ্জ অফিসারের সাথে দেখা করো। কেন? দেখা করে আমার কি লাভ হবে? লাভ আমাদের হবে। তোমাদের দুজনের ভালো সম্পর্ক আছে সেটা আমি জানি। এ কথা অনেকদিন আগে উনিই আমাকে বলেছিলেন। তোমাদের পরিবারে অনেকদিন আগের থেকেই ওনার বাবা সব কাজ দেখাশোনা করতেন, আর তোমার পরিবারের লোকেরা ওনার অনেক উপকার করেছেন সে কথাও বলেছেন। তাই বলেছেন উনি? হ্যাঁ সত্যি, আজ তুমি ওনার সাথে দেখা করবে এ কথাও বলেছেন। আজ কিন্তু দেখা করো, না হলে তল্পি তল্পা গুছিয়ে গ্রামে ফিরতে হবে। ওনার সাহায্য ছাড়া কোনো কাজ হবে না। আমার জিপ নিয়ে যাও। না না, আমি চলে যাব। এখানকার সব কথা বলবে। সব দেখলে তো, সকাল সকাল শুরু হলো, জানি না এরপর আর কি কি হতে পারে। বুঝলে, সব জঙ্গলের একই অবস্থা। যখনই গাছ কাটার সময় হয় তখনই জমির উপর অধিকার ফলিয়ে কোনো না কোনো ভাবে ঠিক সবাই এসে হাজির হয় নিজেদের ফায়দা লোটার জন্য। 1 বছর ধরে চলতে থাকে এই নিলামি। কেস করলে বিচার পেতে পেতে 1 বছর লেগে যায়। এখানে টাকারই জিত হয় বন্ধু। ওই মুহূর্তে আমি যদি তোমায় চিনতাম অন্য লোকের সুযোগ নিত, এই জন্য আমি তোমায় চিনেও চিনিনি। এসো চলো। এসো বসো। শুনলাম জায়গা জমি ভাগাভাগি হয়ে গেছে, মা আর তুমি নাকি ওই বাড়িতে নেই। হ্যাঁ। না। তুমি আর কোনো কাজ খুঁজলে না কেন? প্রথমবারের কথা তোমার মনে আছে তো? ইন্টারভিউতে আমরা একসাথে গেছিলাম। আমার থেকে কম মার্ক পেয়েও তোমারই চাকরি হলো। মাইনরিটির সুযোগ পেলে, আমি পেলাম না। উচ্চ বংশে জন্মানোর জন্যে ওই দিন আমার প্রথম আফসোস হলো। জানি না কি কারণে আর দেখাও হলো না, কাজও হলো না। নাও আই এম কোয়াইট হ্যাপি উইথ দিস জব। জানাও। হ্যাঁ, মুস্তাক বলছিল তোমার সাহায্য দরকার। অবশ্যই, তোমাদের সাহায্যের জন্য আমি বরং একজন লোক দিয়ে দেব। ওর নাম যোশী। ও খুবই ভালো মানুষ, আর আদিবাসীদের সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক। হি ইজ অলসো সোশ্যাল ওয়ার্কার। তোমার একটু শরীর খারাপ হলে ওর তখন খুবই কষ্ট হয়। আর এখানে আমার যে 3 দিন ধরে শরীর খারাপ, সেটার তো কেউ খবরও পর্যন্ত রাখে না। আমাকে তো দেখবারই কেউ নেই না। আরে ভগবান, আমি কি করি? এ কেমন কপাল! আজ বদলাবে, কাল বদলাবে, পরশু বদলাবে, কবে যে বদলাবে কে জানে। একটা কথা শোনো তো, তুমি হাতিওয়ালা না? হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছি, হাতির সঙ্গে দেখেছি। আজ এখানে কোনো কাজ হয়নি, কালকেও হতে দেবে না। রাঘব বাবুর মতো শয়তানের সাথে টক্কর নিয়ে এখানে এখনো কেউ জিততে পারেও নি, আর পারবেও না। মানে ফের গন্ডগোল করবে ও? এতে কোনো সন্দেহ নেই। আমি একটু কথা বলে দেখছি, যদি রাজি করানো যায়। যাই ম্যানেজারকে ডেকে আন। না, তার আগে আমার কিছু জানার আছে। বসো। আপনি কি আগে তো বলুন। যোশী। যোশী? যোশী সাঁতরা। আচ্ছা শোনো এবার, এখানে গাছ কাটার জন্য লোকে আসা যাওয়া করে, চুরি করতেও এখানে আসে, ধান্দাবাজি আর শিকারের জন্যও এখানে আসে। এইসব লোকেদের এই যোশীকে দরকার তো পড়েই থাকে। শিকার করতে ভাল লাগে? হ্যাঁ, হরিণ, ময়না, কোয়েল, ময়ূর। এই জঙ্গলে ময়ূরও পাওয়া যায়? আমার সাথে গেলেই দেখতে পাবে। এই ঠান্ডায় এখন? ঠান্ডা তো আমি এখনই ভাগিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু শুঁকে দেখো তো। হে ভগবান, একে কোথায় কোথায় না খুঁজেছি। আসল কাজুর তৈরি, শুঁকে দেখো। এক ঢোক মেরে দেখি। আরে পরে খেও, আপাতত ঠান্ডা কাটানোর জন্য এইটা খাও। আসল তামাক দিয়ে তৈরি, এই জঙ্গলেই পাওয়া যায় এটা। তোমার নামটা বললে না তো? কেশব সাহা। কেশব বলেই ডাকে আমায়। মাতৃকুল দেখলে আমিও তোমার মতোই। বড় মামা, ছোট মামা সবাই কলকাতায়। তরুণ মালের নাম শুনেছো? রাস্তার মোড়ে মদের দোকান যার? ছ্যা, ও তো নারায়ণ শাসমল। আর আমি তো তরুণ মালের কথা বলছি তোমাকে, শ্রী তরুণ মাল। উনি আমাদের বংশের নাম উজ্জ্বল করেছিলেন। বাকি এই জঙ্গল পাহাড়ের যত সমস্ত লোকগুলো, গরিব হোক বা ধনী হোক, ওদের বংশে আমাদের মতো দুর্গাপুজো আর হয়নি।